আমি যদি আমার মার পক্ষে কথা বলি, আমার স্ত্রী আমার ডিভোর্স দিবে। যার কারণে কবি বলেছেন, ইয়া ইজাবি খরগে দুনিয়া গুনাগাম, ইয়া ইজাদি খরগে দুনিয়া গুনাগাম, বাতে নুরি আর জোরি নূর জাহান, বাতে নুরি আয়কা জোরি নূর জাহান। আল্লামা কবি ইকবাল রহমাতুল্লাহ আলাইহি বললেন, যেই মুসলমান, যেই মানুষ স্ত্রীর কথা শোনে, স্ত্রী দাসত্ব করে, স্ত্রীর হুকুম মেনে চলে, আমি আল্লামা কবি ইকবাল বললাম, ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত হারাম হয়ে যাবে। ওই ব্যক্তির জন্য আল্লাহর জান্নাত কোনোদিন আর পাবে না। ওই ব্যক্তির কপালে জান্নাত মুছে যাবে। ওই ব্যক্তি অচিরেই তার জীবন হরণ হয়ে যাবে। জোরে কান্না নাউজুবিল্লাহ। দৃষ্টান্ত হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন অসহায় হয়ে পড়লেন। আলকামার মৃত্যু সজ্জায় পান্তা লড়ে। আলকামার স্ত্রী নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার সুন্দর একজন সাহাবী, আপনার সুদর্শন সাহাবী, আমার স্বামী যার নাম হলো আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার স্বামী মৃত্যু সজ্জায় পান্তা লড়ে। আমার স্বামীর হুঁশ নাই, জ্ঞান নাই। আমার স্বামী কোন সময় মারা যায়। আমি শুনেছিলাম আপনার জবান দ্বারা যেই ব্যক্তি মৃত্যুর সময় একবার কলেমা নসিব হবে, যেই ব্যক্তির জবান দ্বারা একবার কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ উচ্চারণ হবে, ওই ব্যক্তি আল্লাহর জান্নাতি। ওই ব্যক্তি হলেন আল্লাহর জান্নাতি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে বান্দিরে ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমি আল্লাহ ওই বান্দা বান্দির জন্য ঘোষণা করলাম, যারা প্রকৃত ঈমান নিয়ে দুনিয়া থেকে আমল নিয়ে কবরে আসবে, যারা প্রকৃত ঈমানদার, ঈমান নিয়ে দুনিয়ার জিন্দেগি থেকে কবরের জিন্দেগিতে আমল নিয়ে চলে আসবে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ আজকাল জান্নাতের দরজা খুলে দিলাম। জোরে কান্না সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সভাপতিকে সালাম দিয়া চলেন যাই আমরা সোনার মদিনা। ওয়াজের এখানে করলাম, ওয়াজের ইতি এখানে করলাম ঘোষণা। আল্লাহ রাব্বুল আলামিন যেন বাকি আলোচনা আমাদের পরবর্তীতে ধারাবাহিকভাবে আলোচনা করার তৌফিক দান করেন। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।